বগুড়াবাসী এখন আর তারেক রহমানের কাছে কোনো উন্নয়ন আশা করে না। তারা আশা করে যে বগুড়ার সন্তান সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং সারা বাংলাদেশের জনগণের কল্যাণ এবং মঙ্গলে কাজ করবেন, এবং তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। তারেক রহমান 19 বছর পরে বগুড়াতে পদার্পণ করছেন। আপনারা জানেন, বগুড়ার সাধারণ জনগণের হৃদয়ে জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তার এই আগমন উপলক্ষে বগুড়ার শুধুমাত্র বিএনপির নেতাকর্মী না, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ বগুড়াবাসী তথা বগুড়ার সর্বস্তরের সাধারণ জনগণ উচ্ছ্বসিত এবং আনন্দিত। কখন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন এবং তার মুখের কথা শুনবেন, এইটি শোনার জন্য গোটা বগুড়াবাসী উদ্গ্রীব হয়ে আছে দলমত নির্বিশেষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এই বগুড়া। এই বগুড়ার উন্নয়নের সাথে জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত। আপনারা লক্ষ্য করবে দেখবেন, বগুড়ার মানুষের যাতায়াতের সুবিধার্থে বগুড়ার যতগুলো রাস্তাঘাট আছে, এইগুলো 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপির সরকার আসে, তার অন্তরালে থেকে তারেক রহমান বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। বগুড়ার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন করেছেন। বগুড়াতে গ্যাস নিয়ে আসছেন, এই গ্যাসের সুবিধা আজকে আমরা পাচ্ছি। বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে সিএনজি চালিত যে অটো রিক্সা, অটো গাড়িগুলো আছে, এটি তারেক রহমানের অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া দল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন, তখন অনেকের ধারণা ছিল বিএনপি বোধহয় আর ঘুরে দাঁড়াতে পারবে না। তৎকালীন শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী বেগম খালেদা জিয়া, একজন গৃহবধূ, তার নেতৃত্বে তিলে 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 1982 থেকে শুরু করে 90 পর্যন্ত তৎকালীন স্বৈরশাসক এরশাদের উৎখাতের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন বেগম খালেদা জিয়া। 1991 থেকে উনি 3 বার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, একবার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। উনি এই দলকে বিগত দিনের তুলনায় আরও সুসংগঠিত করেছেন। আমরা আশাবাদী তথা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেতৃত্ব আশাবাদী, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে, এ দেশ আরও সম্পদশালী সমৃদ্ধশালী হবে। এটাই সর্বস্তরের জনগণ, আমরা সেটি আশা করি। তার এই শুভ আগমন